আমাদের তো উপমার সাথে আলোচনা করে বলছিলাম যে তোমরা একটা আয়োজন করো, কারণ এখানে আমরা কারণ শোকাবহ আগস্ট মাসে আজকে প্রথম দিন। আজকে এই আগস্ট মাসে জাতিজনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু সহ ওনার পরিবারের পরিজন যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমার মরহুম পিতা কাজী হিদায়াত হোসেনকে মেরে ফেলা হয়েছিল, সেই জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে আজকে আমরা যে উপস্থিত হয়েছি আমাদের মানে আমরা সকলে জানি দেবগ্রাম দৌলতদিয়া সবসময় নদী ভাঙনের শিকার হয়। নদী ভাঙানো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আমরা সামান্য কিছু ত্রাণ বিতরণের জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্ষতি হয়েছে তো অনেক হাজার হাজার লোকের মধ্যে। আজকে এখানে উপস্থিত আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ছোট ভাই মোস্তফা মুন্সি, উপস্থিত আছেন আমাদের নজরুল ইসলাম মন্ডল পৌরসভার মেয়র, উপস্থিত আছেন গণন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আমাদের যুবলীগের সভাপতি ছোট ভাই ইউনুস এবং গণন্দ ঘাট থানার ওসি সাহেব প্রাণবন্ধু বাবু, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুব মহিলা লীগের সভাপতি আমার একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৌধুরী, আমার বোন সাধারণ সম্পাদক সেন্ট্রি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ, গণন্দ যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা যারা এখানে আছেন, সাংবাদিক ভাইরা। আসলে আমি আর আমার মেয়ে ঠিক করেছিলাম জঙ্গিবাদ, মৌলবাদ, বিশেষ করে বিএনপি জামাত তারা সমস্ত আজকে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই। ছাত্রদের আন্দোলনের কাঁধে ভর করে তারা সমগ্র বাংলাদেশে তাণ্ডব লীলা চালিয়েছে। এই শিক্ষার্থী যারা যে সকল শিক্ষার্থী যারা মারা গেছে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করি। আসুন সকলে মিলে আমরা শেখ হাসিনা দেশকে শান্তি চাই। আচ্ছা মামুনিরা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যে রাজনীতি করি আমরা কখনো মানুষ মারার রাজনীতি করেছি? আপনি বলেন, কাউকে মেরেছি, কোনো থাপ্পড় দিয়েছি? আমাদের কিন্তু রাজনীতি কিন্তু সমস্ত কখনো মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভালোবেসে কাছে টানার জন্য। কাউকে কখনো মারধর, কিন্তু তাদের রাজনীতি হলো দেশের রাষ্ট্রীয় সম্পদ। আমি বিটিভিতে গিয়েছিলাম, বিটিভি আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় সভাপতি, আমরা তো আমাদের সংসদীয় কমিটি থেকে গেছিলাম। যেভাবে ধ্বংসলীলা চালাইছে না দেখলে মানুষের বিশ্বাস করা যাবে না। শত শত কোটি টাকা নষ্ট করেছে, এটা তো জনগণের টাকা। যত শেখ হাসিনা উন্নয়ন করেছে এ তো বাংলাদেশের জনগণের টাকা। আজকে কৃষকের টাকা, শ্রমিকের টাকা, প্রত্যেকটা মানুষের টাকা, এই টাকা দিয়ে কিন্তু শেখ হাসিনা আজকে পদ্মা সেতু বানিয়েছে। সে কারণে এটাকে কেন ধ্বংস করব? আমরা পলিটিক্স করে রাজনীতি করি জনগণের জন্য। আমি আন্দোলন সংগ্রাম করতে পারি, রাস্তাঘাটে আমার দাবি করতে পারি, এটা কিন্তু আমি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবো, এটা তো আমাদের রাজনীতি না। মানুষকে মারবো, এটা তো আমাদের রাজনীতি না। এটাকে আপনারা সমর্থন করেন কেউ? শেখ হাসিনা দেশে যতটা শান্তি এনে দিয়েছে, যতটুকু উন্নয়ন করেছে বিগত দিনে যারা সরকারে ছিল কেউ কোনোদিন করে নাই। সেই জন্য আমরা এই শক্তিতে পরিণত করি। যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে লড়তে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যায়কে সাপোর্ট কখনো করবো না, নাকি বলেন? আইন শৃঙ্খলার দায়িত্বে আছে আমাদের ওসি সাহেব, উনি দেখবেন এই গণতন্ত্রে যাতে শান্তি থাকে, গণতন্ত্রে কোনো দুষ্কৃতিকারী, কোনো জামাত, কোনো বিএনপি নেতৃবৃন্দ যাতে মানুষের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, কোনো মানুষের ভাঙচুর করে মানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, সেদিকে উনি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা আছি, সরকারও আছে, এবং সরকারি পুলিশ বাহিনী আছে। ইনশাআল্লাহ অনেক পুলিশ বাহিনী মারা গেছে এগুলো কাজ করতে গিয়ে, তাদের মাগফিরাত কামনা করি। আসুন আর কথা না বাড়িয়ে আজকে তবু মামা যে আয়োজন করেছে সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তবু মামাকে ধন্যবাদ জানাই। সেই জন্য আপনারা সকলেই, আমরা যতটুকু করেছি আপনারা যারা এখানে আছেন সকলেই পাবেন ইনশাল্লাহ। 500 লোকের ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, সেই কারণে আপনারা কোনো করেন না। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে যারা দেওয়া হয়েছে, সিলিপ দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে পাবেন। ঠিক আছে না? আমরা কথা আমরা বাড়িয়ে আপনাদের সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, দেশের জন্য শান্তি থাকে, আমাদের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।